সো ওয়েলকাম স্টুডেন্টস। যেহেতু বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপার, আজকে আমরা করতে চলেছি তারই সলিউশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপারের আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথ পরপর এইভাবে সিরিয়াল ওয়াইজ সলিউশন করব এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট বানিয়ে ইউটিউবে আমি আপলোড করব। সো স্টুডেন্টস দেখো, আজকে পেজ নাম্বার 18 এবিটিএ টেস্ট পেপারের সলিউশন আমরা করব ম্যাথে। ঠিক আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, দেখো সুদে মূলে কথাটার উপর কিন্তু একটু জোর দেওয়া হবে এখানে। সুদে মূলে মানে সুদ প্লাস আসল। ধরি আসল হচ্ছে এখানে x টাকা, এবং দেখো যদি সুদ আসল x টাকার দ্বিগুণ হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, x ইন্টু 2। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2x টাকা। ওকে, তারপরে সময় সময় কত, সময়ের সূত্র অনুযায়ী t বছর, কিন্তু এখানে বলে দিয়েছে সময় 10 বছর, অর্থাৎ t ইকুয়ালস টু 10। এরপরে সুদের হার কত হবে, r%। আবার যদি আমরা প্রশ্ন মতে দেখি তাহলে প্রশ্ন মতে সুদ ইকুয়ালস টু p ইন্টু r ইন্টু টি বাই 100, এটা আমরা জানি ফর্মুলা অনুযায়ী। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x, সুদ ইকুয়ালস টু x। এবার দেখো সুদের ভ্যালু x আসবে, কি করে আসবে, সুদ আসল থেকে যদি আমরা আসলটা মাইনাস করে দিই তাহলেই আমরা পাচ্ছি সুদ, অর্থাৎ সুদ আসল এখানে 2x আর আসল যেহেতু x, 2x মাইনাস x ইকুয়ালস টু শুধু x। x ইকুয়ালস টু x ইন্টু r ইন্টু 10/100। এরপরে x নিচে যদি নেমে আসে তাহলে x বাই x, আর ওইদিকে তো 10 আর 100 কেটে গেল, ইকুয়ালস টু r বাই 10। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি r ইকুয়ালস টু 10। তো স্টুডেন্টস চলে আসছি পরের অঙ্কে। a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, হ্যাঁ, তাহলে এখানে আমাদের সবার আগে জানতে হবে b স্কয়ার মাইনাস 4ac সবসময় ইকুয়ালস টু 0 হবে। তো সেখান থেকে b স্কয়ার ইকুয়ালস টু 4ac আর b স্কয়ার বাই 4a ইকুয়ালস টু c, মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে যদি তোমরা দেখো তাহলে অপশন সি ছিল b স্কয়ার মাইনাস 4a। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা মানে আমরা এল, স্ল্যান্ট হাইট বা ল্যাটেন্ট হাইট তির্যক উচ্চতা হিসেবে ধরি, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। ভূমির ব্যাস মানে 2r ইকুয়ালস টু 16 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 16/2 মানে 8 সেন্টিমিটার। তারপরে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল সবসময় কি হয়, পাই আর এল, অর্থাৎ পাই ইন্টু আর ইন্টু এল। ঠিক আছে, আর এর মান 8 বসিয়ে দাও আর এল এর মান 15 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 120 পাই বর্গ সেমি। উত্তর অপশন সি, 120 পাই বর্গ সেমি। 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। তাহলে 2 cos 3 থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে তার পরের লাইনে আমরা এটা লিখতে পারি cos 3 থিটা ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ট্রিগোনোমেট্রি cos 3 থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি, অর্থাৎ এই দিকে দুটো cos যদি 3 থিটা আর 60 ডিগ্রি থাকে তাহলে ডেফিনেটলি আমরা পরের লাইনে বলতে পারি 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি বাই 3, যেটা 20 হচ্ছে অ্যান্সার। এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে, ও কেন্দ্রীয় বৃত্ত তার বহিস্থ একটি বিন্দু হচ্ছে এ। ঠিক আছে, এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। দেখো যদি ওবি 5 সেন্টিমিটার হয়, ওবি এখানে 5 সেন্টিমিটার মানে ওবি এটা আমরা নিয়েছি 5 সেন্টিমিটার। আবার এখানে দেখো ও এ 13 সেন্টিমিটার, ও এ আমরা নিয়েছি 13 সেন্টিমিটার, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে, এটার জন্য আমরা ব্যবহার করব পিথাগোরাস বা পাইথাগোরাস থিওরাম। দেখো পিথাগোরাস থিওরাম বলছে এটা আমরা সবসময় জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এ বি এই সমকোণেরই সংলগ্ন একটি বাহু এবং সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়,
আমরা জানি পিথাগোরাস থিওরেম অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। সেক্ষেত্রে লম্ব হচ্ছে 5 স্কোয়ার, ভূমি মানে এইটা এবি আমরা জানি না, এবি বের করতে হবে, অতিভুজ হতে 13 স্কোয়ার। তাহলে দেখো এবি এর মান কত, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এবি অর্থাৎ 169 মাইনাস 25 এর বর্গমূল, অ্যান্সার কত হবে 144 এর বর্গমূল ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে দেখো 35 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথম অবস্থায় তার মধ্যমা কত ছিল, যদি মধ্যমা এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, তার মানে বাকি ঠিক মাঝখানে যেটা পড়ে রইলো সেইটাই হচ্ছে মধ্যমা, মানে 36। এবার বলছে 35 যদি ধরো বাদ দিয়ে দেওয়া হলো, 35 বাদ দিয়ে দেওয়া হলো ধরো 30, 34, 39, 37, তাহলে মাঝখানে থাকছে দুটো জিনিস, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 37, দুটো। এইবার 36 আর 37 যদি দুটো থাকে তাহলে নতুন মধ্যমা কি হবে, ওই দুটি সংখ্যাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা অর্থাৎ 36.5। তাহলে দেখো আগের মধ্যমা ছিল 36 আর একটা নতুন মধ্যমা 36.5, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, অ্যান্সার হচ্ছে ডি 0.5। 2p টাকার হাফ বছরে বার্ষিক যদি 2r/3% হার সরল সুদে, তাহলে সবৃদ্ধি মূল কত হবে। এখানে আমরা জানি সরল সুদ মানে সুদ ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। তাহলে পি কত, 2p টাকা, আর কত, আর হচ্ছে 2r/3 ইন্টু সময় কত হাফ বছর, ওকে, ইন্টু 1/100। 2 কেটে গেল, এইদিকে 2 দিয়ে এইদিকে 100 কে কাটলাম মানে হলো গিয়ে 50। তাহলে এখানে দেখো আর এর জায়গায় তো আর থেকেই গেল, পি বাই পি আর বাই 150, অ্যান্সার আমাদের আসছে পি আর বাই 150, এটা হচ্ছে সুদ। অতএব সুদ আসল কত হবে, তাহলে সুদ আসল হচ্ছে 2p প্লাস পি আর বাই 150, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে পি আর বাই 150। সেকেন্ডেরটা, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই যদি এক হয় তাহলে সমীকরণটি হবে দুটি বীজ এক, অর্থাৎ x ইকুয়ালস টু 1, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, আবার এই দিকেও x ইকুয়ালস টু 1 বা x মাইনাস 1 ইকুয়ালস টু 0। অতএব দেখো দ্বিঘাত সমীকরণ তৈরির সময় আমরা এই যে দুটি ফ্যাক্টরকে গুণ করে দেব, x ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এই দুটোকে গুণ করলে মাইনাস এক্স, আবার মাইনাস এক্স প্লাস 1, তাহলে দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু পি বাই 2, সেখান থেকে আমরা পাচ্ছি cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার দেখো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এটা আমাদের চাই, আর এখানে আমরা যদি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি বাই 2 করি, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, এই দাঁড়াচ্ছে যে সাইন স্কোয়ারে যদি আমরা ভাঙি, মানে সাইন স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান পি বাই 2, ওকে। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি বাই 2, 2 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি বাই 2 প্লাস 1। এবার এখান থেকে আমরা দুটো কাজ করতে পারি, এটা হচ্ছে cos 4 থিটার মান বের করব।
এটা হচ্ছে cos 4 থিটার মান। আবার দেখো এখান থেকে যদি আমরা 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু p/2 প্লাস 1 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা তাহলে মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু দেখো p/2 প্লাস 1 মাইনাস 2। দেখো মাইনাসটা আমি এইদিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে 1 মাইনাস p/2। আবার একইভাবে sin 4 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস p/2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে cos এর টু দি পাওয়ার 4 থিটার একটা মান পেলাম, sin টু দি পাওয়ার 4 থিটার আরেকটা কিন্তু মান পাওয়া গেল। মান বসাও। মান বসালে আমরা এখানে পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এক্ষেত্রে a স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার 4 মাইনাস পি স্কয়ার হলো উত্তর। অর্থাৎ এখানে উত্তর হবে 4 মাইনাস পি স্কয়ার। এর পরেরটা, একটি বৃত্তের অন্তঃস্থ, এটাকে মুছে দিই পুরোটাই, আশা করি তোমাদের হয়ে যাবে, তোমরা ভিডিও পজ করে জিনিসগুলোকে দেখে নিতে পারবে। একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে 0। কোনো অন্তঃস্থ বিন্দু থেকে স্পর্শক হয় না। দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:27। দুটি নিরেট গোলক যদি দেখা যায় তাহলে একটি গোলকের ব্যাসার্ধ r1 আর একটি গোলকের ব্যাসার্ধ r2, সেক্ষেত্রে তাদের আয়তনের অনুপাত 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইকুয়ালস টু 1/27। মানে সব কেটে কুটে গিয়ে r1 বাই r2 হচ্ছে 1/3, তাহলে 3r1 ইকুয়ালস টু r2। তাদের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, মানে r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। 4 পাই r1 মানে হচ্ছে, আচ্ছা r1 স্কয়ারই রেখে দিই, 4 পাই 3r1 হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে এখানে 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই 9r1 স্কয়ার, 1:9। এটা হচ্ছে উত্তর। গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, এরপরে দেখো, এটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা। তো এই অঙ্কটা কিভাবে করতে হবে? এর মূলধন যদি 1200 টাকা হয় এবং লভ্যাংশ বলেছে 180, তাহলে এর লভ্যাংশ 180, মোট লভ্যাংশ 300 টাকা। মোট লভ্যাংশ যদি 300 হয় তাহলে বি এর লভ্যাংশ কত হবে? 300 মাইনাস 180 মানে 120 টাকা। ঠিক আছে,
বি এর মূলধনের পরিমাণ 800 টাকা। যদি দেখা যায় এর মূলধন 1200 টাকা এবং বি এর মূলধন 800 টাকা হয়, তাহলে একটা জিনিস দেখো, এর লভ্যাংশ কত হবে? 1200 গুণ এটা 300 গুণ হবে। টাকা। এর লভ্যাংশ কিন্তু মিলে যাচ্ছে। এবার বি এর লভ্যাংশ দেখো, 300 গুণ 800 বাই 1200 যোগ 800, তাহলে 300 গুণ 800 বাই 120 টাকা, এটাও মিলে গেল। তাহলে এইটার উত্তর হবে 70। ওকে, চলে আসছি পরের অংশে। এ প্রপোর্শনাল বি, তাহলে কি হচ্ছে? এ ইকুয়ালস টু কে বি। কে এখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। বি প্রপোর্শনাল সি, এখানে কে 1 ধরে নিই, সুবিধাজনক হবে। তাহলে এখানে বিটা হচ্ছে কে টু সি। তবে এ প্লাস বি, চলো এ প্লাস বি যোগ করা যাক। এ প্লাস বি যোগ করলে আমরা পাচ্ছি কে ওয়ান বি প্লাস কে টু সি। আচ্ছা, কে টু সি তো আছে। এবার এটা করার আগে একটা কাজ করা যায়। বি যেহেতু কে টু সি, তাহলে বি এর জায়গায় কে টু সি যদি লিখি, তাহলে এ ইকুয়ালস টু কে ওয়ান কে টু সি আমরা পাচ্ছি। অতএব এবার এ প্লাস বি যদি করি, দেখো এখানে এ কে সি দিয়ে প্রকাশ করেছি, বি কেও সি দিয়ে প্রকাশ করেছি, কে ওয়ান কে টু সি প্লাস কে টু সি। তাহলে কে টু যদি কমন নেওয়া যায়, কে ওয়ান সি প্লাস সি, বা একটা কাজ করো কে টু বাদ দাও, আমরা এখানে যদি সি কমন নিই, সি কমন নিলে আমরা পাচ্ছি কে ওয়ান কে টু প্লাস কে টু। ওকে, এক্ষেত্রে এ প্লাস বি বাই সি যদি দেখি, তাহলে এ প্লাস বি হচ্ছে কে ওয়ান কে টু প্লাস কে টু, যেটার মানে ধ্রুবক, বাই সি, তাহলে ইকুয়ালস টু ধ্রুবক, অর্থাৎ উক্তিটি সত্য। এরপরে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূলকোণ। যদি এটা একটা বৃত্ত হয়, তাহলে এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ হচ্ছে এটা। এই যে কোণ, এই কোণ সবসময়, এই যে কোণ এর অর্ধেক, এটা হচ্ছে 180। অর্ধবৃত্ত মানে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 থেকে এটা যখন ছোট হয়ে যাবে, তখন নিশ্চয়ই এই কোণটা আরো ছোট হবে, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রির থেকেও ছোট হবে। হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। যদি এখানে আসে, তাহলে সবসময় কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ যদি 180 থেকে বেশি হবে, তাহলে এক্স বাই টু এটাও 180 থেকে বেশি হবে। তো সুতরাং বৃত্তাংশস্থ কোণ 180 থেকে যদি বেশি হয়, ঠিক আছে, দুদিকেই যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি থেকে বেশি হবে, অর্থাৎ এটি সত্য। ঠিক আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাইন থিটা, কস থিটা ও 1, তাহলে ত্রিভুজটি সমকোণী। কিভাবে হবে? চলো এখানে একটি সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিলাম এবিসি,
আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের থিওরি বা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল হয়। তো এই বাহুটার মান যদি সাইন থিটা হয় আর এটা যদি কস থিটা হয় এবং এটা যদি এক হয়, চলো দেখি লম্ব, লম্ব বলতে এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি মানে বিসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ, অতিভুজ তার মানে হচ্ছে এসি স্কোয়ার। এটা ঠিকঠাক হচ্ছে কিনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে 1। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে, তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4ও হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসবো। আমি এটা মুছে দিলাম। 5 নম্বর প্রশ্নে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। কোনো গোলক, এটা যদি কোনো গোলক হয়, তার যদি ব্যাসার্ধ মানে আর, ঠিক আছে, এটা যদি দ্বিগুণ হয় তার আয়তন দ্বিগুণ হবে। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। হ্যাঁ, অবভিয়াসলি যদি 4/3 মানে আয়তন যদি v1 হয়, এটা v1 ইকুয়ালস টু 4/3 পাই আর 1 কিউব। এবার ধরে নাও r2 ইকুয়ালস টু 2r1, তাহলে v2 ইকুয়ালস টু 4/3 পাই আর 2 কিউব। তাহলে দেখো 4/3 পাই r2 মানে 2r1, 2r1 হোল কিউব। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, 4/3 পাই 8r1 কিউব। মানে আমরা এইভাবে লিখতে পারি 8 ইন্টু 4/3 পাই r1 কিউব। আবার দেখো 4/3 পাই r1 কিউব মানে কিন্তু v1, তার মানে 8v1। না, দ্বিগুণ হবে, এটা মিথ্যা, 8 গুণ হবে। v2 ইকুয়ালস টু, আমরা এখানে দেখলাম v2 ইকুয়ালস টু 8v1, তার মানে আয়তন কিন্তু 8 গুণ হবে। বোঝা গেল? লাস্ট কোশ্চেন, 1 নম্বরের পেজ নাম্বার 18 লাস্ট শর্ট কোশ্চেন ম্যাথের। একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, হ্যাঁ পারে, সত্য।